তো রেসপন্সিবিলিটি আমার, শুধু ওর নয় গোপাল, আমি ওকে কথা দিয়েছি ওর বোনেদের দায়িত্ব আমি নেব। শুধু 6টা মাস ও আমাদের বাড়িতে সূর্যর কাছে থেকে যাক। আমি ওকে বলেছি এই 6 মাসে যদি সূর্যর কোনো পরিবর্তন না হয় তাহলে ওকে আমি আর আটকাবো না, আমি নিজে গিয়ে ওর গ্রামের বাড়িতে ওকে ছেড়ে আসবো। আমি জানি ও সূর্যকে আবার আগের মতো করে দিতে পারবে, আমি আবার আগের সূর্যকে ফিরে পাবো। আচ্ছা কর্তাবাবু, যদি সূর্য স্যারের সঙ্গে টিনা দিদির বিয়ে হতো, আপনি কি টিনা দিদিকেও এই কথাগুলোই বলতেন? আপনি কখনো ভাবতে পেরেছিলেন আমার মতো একটা মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দেবেন? সোহাগ, এসব ঠিক কি বলছিস রে মা? দাঁড়াও গোপাল, ওকে তুমি বাধা দিও না, ওকে বলতে দাও। বল মা, বল। আপনি কি কখনো ভেবেছিলেন আপনি তাকে নিজের ছেলের নেশা ছাড়ানোর ভার দেবেন? তোর কথা যুক্তি আছে, আমি তোর কথা অগ্রাহ্য করতে পারবো না। আমি সত্যি ভাবিনি একজন গ্রামের মেয়ের সঙ্গে সূর্যর বিয়ে দেব। কিন্তু তুই বিশ্বাস কর, আমি ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করেছি সূর্যর জীবনে এমন কেউ আসুক যে ওর জীবনটা বদলে দিতে পারে। অনেকবার প্রার্থনা করেছি তো, আমার মনে হয় ঠাকুর হয়তো আমার কথা শুনেছেন, তাই ঘটনাচক্রে সূর্য তোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। সূর্যের এই গ্রহ লাগা চেহারাটা আমি রোজ দেখতে পারি না সোহাগ। আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হয় বাবা হিসেবে আমি কিচ্ছু করতে পারছি না, এর থেকে বোধহয় আমার মৃত্যু ভালো। সোহাগ, লক্ষ্মী মা আমার, রাজি হয়ে যা মা। তুই কর্তাবাবুকে আর কষ্ট দিস না। ছোট কর্তাবাবুর সাথে তো তোর বিয়ে হয়েছে, উনি তো তোর স্বামী। কর্তাবাবু তো তোকে মাত্র 6 মাস ওনার সংসারে থাকতে বলছেন। রাজি হয়ে যা না রে মা, রাজি হয়ে যা। চুপ করে আছিস কেন রে মা? দুটো বোনের কথা ভেবে তুই আর নিজের জীবনটা নষ্ট করে দিস না রে মা। আমি তো সোহাগকে কথা দিয়েছি ওর বোনেদের দায়িত্ব আমি নেব, সব দায়িত্ব আমার। তুই আর পিছন ফিরে তাকাস না রে মা, রাজি হয়ে যা। মাত্র তো 6টা মাসের ব্যাপার। বেশ বাবা, তুমি যখন বলছো আমি এখানে থেকে যাব। কিন্তু বাবু, আপনার কথায় আমি আপনাদের বাড়িতে 6 মাস থেকে যাব, কিন্তু আমি কাজের মেয়ে হয়েই থাকবো। তুই যে শর্ত দিবি তাতে আমি রাজি আছি। শেষ পর্যন্ত যে তুই থেকে যাচ্ছিস সেটাই আমার কাছে অনেক রে মা। গোপাল, তোমাকে অনেক ধন্যবাদ। আর কিছু বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। না না কর্তাবাবু, অমন কথা বলবেন না। মাথার উপরে মা কালী আছেন, দেখবেন উনি সব ঠিক করে দেবেন। আমিও সেটা বিশ্বাস করি গোপাল। এমন একটা দিন আসবে যেদিন আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করব, সবাই মিলে একসঙ্গে বাঁচার মতো করে বাঁচব। কর্তাবাবু,
আমি নিশ্চিন্ত হলাম। আপনি আমার মেয়েদের দায়িত্ব নিয়েছেন। এখন আমার মরতেও